আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। শীত এসেছে আর মানুষ পিঠা খাবে না তাই কি হয়? আর পিঠা যদি হয় এরকম মজার ছিটারুটি, সেই সাথে সাথে যদি থাকে ঝাল ঝাল মুরগির মাংস বা গরুর মাংস বা হাঁসের মাংস, যার যেটা পছন্দ। তো আজকে শেয়ার করব ভীষণ মজার ছিটারুটির এই রেসিপিটি। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা না জানেন তারা একটু বসে যান ভিডিওটা দেখার জন্য। তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। অবশ্যই এখানে চালের গুঁড়াটা বেশি প্রয়োজন, তবে যদি নতুন চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে আপনি শুধু চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর যদি শুকনো বা পুরানো চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে তার সাথে একটু আটাও মেশাতে পারেন। আমি এখানে নিয়েছি 4.5 চামচ, মানে যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচের 4 চামচ, আরও আধা চা চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ মানে 2 চামচ পরিমাণ হচ্ছে আটা, আর দিয়েছি লবণ আর পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গরম পানি বা হালকা কুসুম গরম পানি, কোনো ধরনের গরম পানি এখানে নেই। আমি নর্মাল ঠান্ডা রুম টেম্পারেচার যে পানি, সেই পানিটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটার থিকনেসটা আপনারা একটু ভালো করে দেখে নিন। থিকনেসটা হবে না খুব বেশি পাতলা, না খুব বেশি ঘন। মোট কথা, যে চাপড়ি বানায় মানুষ, সেই চাপড়ির যে ঘনত্বটা থাকে, মানে যে ব্যাটারটার যে ঘনত্ব থাকে, ঠিক সেটা। তো রুটিটা জানি খুব সুন্দরভাবে সফট থাকে, অনেকক্ষণ পর্যন্ত জিনিসটা একটু মোলায়েম থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকেও ভালো করে মিক্স করে নিব, মানে কোনো ধরনের কোনো লাম্পস থাকা যাবে না। সামান্য আরেকটু লবণ দিয়ে নিচ্ছি, মনে হলো যে লবণটা কম হয়েছে তাই। তো এই লবণের আন্দাজটা কিন্তু আপনারা কম বা বেশি যখন যেটা প্রয়োজন দিতে পারেন। তারপর গেছিলাম যে হচ্ছে ইউটিউব খালার দেখি, একটু ইউটিউব খালা কীভাবে আমাকে সাহায্য করতে পারে। তো ইউটিউব খালার বুদ্ধি দেখে একটু নিনজা টেকনিক মানে খাটিয়ে ভাবছিলাম যে ধরি মাছ না ছুঁই পানি, মানে নিজের হাতটা ব্যবহার না করে কীভাবে জিরা রুটি বানানো যায়। তবে চলেন দেখেন আমি কি সাকসেস হতে পেরেছি না ফেল করেছি, সেটা আপনারা ভিডিওতেই দেখে নেন। যে কোনো জিনিসের পেছনে একটু কষ্ট না আসলে করতেই হয়, শর্টকাট আসলে কোনো কিছুতেই নেই। তো দেখেন আমি একটা বড় হাঁড়িতে আমি এই যে ব্যাটাটা নিয়ে নিয়েছি, আর ব্যাটাটার থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা আঙুল ডুবিয়ে দেখবেন, যদি এরকম পাতলা একটা কোটিং আপনার আঙুলে আসে তাহলে মনে করবেন যে আপনার ব্যাটাটা একদম পারফেক্টলি ডান। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, কিন্তু তারপর এরকম একটা ফানেল বা ঠুসের সাহায্যে ওই যে বোতলটা দেখলেন যে যার মানে মুখাটা আমি ছিদ্র করে নিয়েছি, সেই বোতলে এই ব্যাটারটা আমি ভরে নিলাম। বেসিনের কাছে নিয়ে আসছি, কারণ পড়ে গেলে এগুলো পরিষ্কার তো আমারই করতে হয়, তাই ভাবলাম যে সতর্কতা অবলম্বন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তারপর একটা পেঁয়াজের অর্ধেক অংশ কেটে সেটাকে কাঁটা চামচে গেঁথে গায়ে একটু মানে তেল লাগিয়ে সেটাকে এই ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। আপনারা চাইলে সিলিকন ব্রাশ বা যে কোনো ধরনের ব্রাশের সাহায্যে এই কাজটা করতে পারেন। তবে যে সারা জীবন মা, দাদি, নানি, খালাদের যা দেখছি ওইটাই আমি অ্যাপ্লাই করছি, মানে যা দেখে শিখছি তাই, তার বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, ইউটিউব খালার বুদ্ধি নিয়ে বানাইতে গেছিলাম সিটা রুটি, দেখেন তার দশা। এটা চাপড়ি হয়েছে না সিটা রুটি হয়েছে আমি নিজেও জানি না। তো আমার কথা হইতেছে, খাইলে তো ভাই এটা রুটিতেও খাওয়া যেত, কেন যে মানে কে যে এই সিটা রুটির আবিষ্কারক বা উদ্ভাবক আমার খুব জানার ইচ্ছা। মানে আমার কথা সেটা না, সোজা সাপটা পথে চলতে কী সমস্যা ছিল। তো যাই হোক, দেখার সৌন্দর্য বলে কথা, তাই ভাবলাম যে না, বাংলা বুদ্ধি খাটাইতে হবে, হাত তো কাজে লাগাইতেই হবে। এখন সুন্দর করে হাতে চুবিয়ে এটাকে ছিটিয়ে ছিটিয়ে বানানো হয় বলে এটাকে ছিটা রুটি বলে, মানে ব্যাটারের মধ্যে আপনার হাতটা ভিজিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে বানাবেন, এই জন্য এটাকে বলা হয় ছিটা রুটি বা ছিট রুটি। তারপর আমি দু একটা জিলাপির প্যাঁচো মারার চেষ্টা করি, যাতে এক একটা ছিটার সাথে আরেকটা ছিটার মেলবন্ধন ঘটাতে পারি, যাতে উঠানোর সময় খুব সুন্দরভাবে এটা উঠে আসে। যদিও গ্রামে এটাকে মাটির চুলাতে মাটির হাঁড়িতে বানানো হয়, সেই জিনিসটার ফ্লেভারও সুন্দর থাকে এবং দেখতেও সুন্দর। আর আমি তো এতটা এক্সপার্ট না, তারপরেও বাচ্চাদেরকে, নিজের হাজব্যান্ডকে এটা বানিয়ে খাওয়াতে পারি যতটুকু পারি, আলহামদুলিল্লাহ। দেখেন কত স্মুথলি এটা উঠে আসছে। জাস্ট আরেকটা সাইড ফ্লিপ করে এটাকে এখন সুন্দর করে একটা ভাঁজ বা ফোল্ড করে এটাকে জাস্ট নামিয়ে নেবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। যে কোনো কাজের আউটকাম বা রেজাল্টটা যদি ভালো আসে না, অনেক বড় একটা স্যাটিসফ্যাকশান থাকে। তারপর এটাকে সুন্দর করে ক্লিন করে আবার সেম প্রসেসে পেঁয়াজের মধ্যে তেল লাগাবেন, তেলটা নিয়ে ফ্রাই প্যানে লাগাবেন, ভালো করে এটাকে ব্রাশ করে আবার সেই ছিটাছিটির কাজ। মনে করবেন যে ওই যে মানুষ যে একজন আরেকজনের গায়ে কাদা ছিটাছিটি করে, ঠিক সেম প্রসেস। এইভাবে খেলে ছিটাইতে থাকবেন, ছিটাইতে থাকবেন, ছিটাইতে থাকবেন, মাঝে মাঝে দু একটা জিলাপির প্যাঁচ দিবেন। তারপর এটাকে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর একটা সাইড হলে গেলে আরেকটা সাইড উল্টে এটাকে জাস্ট ভাঁজ করে নামিয়ে ফেলবেন। নামিয়ে একদম সাধু সেজে যাবেন যে আপনি কিছু জানেনই না। ঠিক ওইভাবে আসলে যারা এটা বানাতে পারেন তাদের কাছে তো অবশ্যই এটা অনেক ইজি। যারা না বানাতে পারেন তাদের কাছে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হলেও, কিন্তু এই জিনিসটা যখন আপনি করতে থাকবেন, যখন দেখবেন যে এটা হচ্ছে খুব সুন্দরভাবে, তখন কিন্তু বেশ ভালোই লাগবে। আমি যে খুব বেশি এক্সপার্ট তা না, দেখি হয়তো বা অনেকেই বুঝতে পারছেন,
কারণ যারা এক্সপার্ট তাদের জিনিসটা আরও বেশি জালিদার হয়, মানে একটু একদম মাকড়সা জালের মতো হয়। আর অবশ্যই এটাকে দেখেন একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, এবং প্রত্যেকটা বার মানে একটা বানানোর পর আপনাকে এটাকে এইভাবে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য একটু ক্লোজভাবে দেখাচ্ছি, হাতের মধ্যে এভাবে একটু করে উঠিয়ে নিয়ে তারপর জাস্ট এটাকে ছিটিয়ে ছিটিয়ে আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এটা সময় সাপেক্ষ, এটা ঠিক, কিন্তু খেতেও মজার, দেখতেও সুন্দর। বিশেষ করে আমরা যারা টাঙালি, এটাকে আমরা ছিটা রুটি বলি বা ছিট রুটি বলি। আপনাদের অঞ্চলে বা আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেকটা রুটি খুবই সুন্দরভাবে এভাবে বানিয়ে নেবেন, সময় লাগলেও দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর একটা সাইডে এভাবে লাল লাল হয়ে গেলে এটাকে জাস্ট এভাবে ফোল্ড করে নিয়ে নেবেন, জাস্ট হয়ে গেল খুব সুন্দর মজার গরম গরম ছিটা রুটি। জাস্ট গরম গরম এটাকে খাওয়ার পালা, সেটা হোক মুরগির মাংস, গরুর মাংস কিংবা হাঁসের মাংস, তার সাথে গরম গরম পরিবেশনের পালা। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ডিমটা দেওয়াতে দেখেন কতটা সফট হয়েছে, এটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত সফটই থাকবে। সাধারণত চালের গুঁড়ার দিয়ে যে জিনিসগুলো বানানো হয় তা একটু কিছুক্ষণ পর কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, পরে খাওয়া যায় না, মানে একটু শক্ত ভাব চলে আসে। তো একটা ডিম দিলে এই জিনিসটা খুবই সফট থাকবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেক মূল্যবান। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।